হ্যালো, কেমন আছেন সবাই? আজকের টিউটোরিয়ালটিতে আমি দেখাবো যে কিবোর্ড থেকে আমরা একটা কোঅর্ডিনেট ইনপুট নেব, অর্থাৎ আমরা একটা স্থানাঙ্ক ইনপুট নিয়ে বলবো যে সেটা আমাদের কোন কোয়াড্রেন্টে পড়ে। তো চলুন আমরা মেন আলোচনায় আসি। তো অনেকেই প্রোগ্রামিং শুরু করার দিকে ভাবে যে আমরা সি প্রোগ্রামিং করতেছি, এটা দিয়ে কি ফটোশপ তৈরি করা যাবে, মাইক্রোসফট অফিস তৈরি করা যাবে, ওয়ার্ড তৈরি করা যাবে। আসলে এইগুলো আমাদের অনেক দূরে এখনও। আমরা যদি ছোট ছোট কিছু প্রবলেম সলভ করি, যেই প্রবলেমের লজিকগুলো ব্যবহার করেই কিন্তু আমরা অনেক এফিশিয়েন্ট ওয়েতে আমরা কিছু প্রবলেম সলভ করে আমাদের এরকম গ্রাফিক্যাল সফটওয়্যারগুলো তৈরি করতে পারবো। যেমন আপনি যদি মনে করেন যে আপনার ফটোশপের মধ্যে আমরা অনেক সময় ইমেজকে কেটে ফেলি, তো ইমেজটা যে আমরা কাটলাম এই ক্ষেত্রেও কিন্তু আমাদের যোগ বিয়োগ করতে হয়, তাই না? আমি ওয়াইড কতটুকু রাখবো, হাইট কতটুকু রাখবো, আগে কতটুকু ছিল ওখান থেকে কতটুকু বাদ দেবো। ঠিক তেমনিভাবে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলি, এক্সেলের কথা বলি, ওইখানেও কিন্তু আমাদের গ্রিড নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ আমাদের স্থানাঙ্ক নিয়ে কাজ করতে হয়। তো তেমনি একটা প্রবলেম নিয়ে আমি আজকে কথা বলবো। তো আপনারা এতটুকু মনে করবেন যে আপনারা ছোট ছোট জিনিসগুলো শিখতে শিখতে কোনো এক সময় এরকম অনেক বড় একটা সফটওয়্যারের দিকে ধাবিত হতে পারবেন। তো আজকে আমার যে প্রবলেমটা সেটা যে আমাদেরকে একটা স্থানাঙ্ক ইনপুট দেওয়া হবে, সেখান থেকে আমাদেরকে বলতে হবে যে এইটা আসলে কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ে, না আমাদের এটা মূল বিন্দুতে পড়ে গেল, না আমাদের এটা কোনো একটা অ্যাক্সিসের উপর পড়ে গেল। এটা আমাদেরকে যে বলে দিতে হবে, কেমন? তো আমি পেনটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে ইনপুট দেওয়া হবে এক্স এর স্থানাঙ্ক এবং আমাদেরকে ওয়াই এর স্থানাঙ্ক। তো এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক থেকেই আমাদের ডিটারমাইন করতে হবে যে আসলে আমাদের কোথায় এই মানটা পড়লো। তো বিবেচনা করেন, এটা কিন্তু আমরা ইলস ইফ বা ইফ ইলস ল্যাডার দিয়ে কিন্তু আমরা সলভ করে ফেলতে পারবো। সেক্ষেত্রে আমাদের কয়টা কন্ডিশন আসবে প্রথমেই লক্ষ্য করুন। যদি আমাদের এটা আমাদের মূল বিন্দুতে পড়ে, সেক্ষেত্রে আমাদের এক্স এর স্থানাঙ্ক এবং ওয়াই এর স্থানাঙ্ক দুটাই আমাদের শূন্য হয়ে যাবে। আর যদি সেটা আমাদের এক্স এর মানটা যদি আমাদের শূন্য আসে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি আমাদের মূল বিন্দুতে না পড়ে কিন্তু এক্স এর স্থানাঙ্কটা শূন্য, তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাদের ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। কারণ এক্স এর স্থানাঙ্ক শূন্য বলতে আমি এই ওয়াই অক্ষ থেকে ডান দিকেও অগ্রসর হলাম না, আমি ওয়াই অক্ষ থেকে বাম দিকেও অগ্রসর হলাম না, অর্থাৎ শূন্য, অর্থাৎ আমি এই ওয়াই অক্ষের উপরে আছি। অন্যথায় আমাদের যেটা হতে পারে সেটা আমাদের ওয়াই এর স্থানাঙ্কটা শূন্য হতে পারে। তো যদি ওয়াই এর স্থানাঙ্কটা শূন্য হয়, তাহলে লক্ষ্য করেন আমরা কিন্তু ওয়াই এর স্থানাঙ্ক শূন্য মানে এক্স অক্ষের উপরে থাকতেছি, অর্থাৎ আমি এক্স অক্ষের উপরের দিকে যাচ্ছি না। এক্স অক্ষের উপরে গেলে ওয়াই এর মানটা আমাদের ধনাত্মক হয়, এই যে ওয়াই এর মানটা ধনাত্মক। আর যদি আমি এক্স অক্ষের নিচের দিকে যাই, সেক্ষেত্রে আমাদের ওয়াই এর মানটা ঋণাত্মক। যেহেতু ওয়াই এর মানটা আমাদের 0, তার মানে আমরা বলতে পারবো যে আমরা এক্স অক্ষের উপরে আছি। তাহলে আমি 3টে কন্ডিশন দেখালাম। প্রথমটা 0 0 হলে মূল বিন্দুতে আমরা থাকতেছি। যদি এক্স অক্ষের স্থানাঙ্ক আমাদের এক্স এর স্থানাঙ্ক যদি শূন্য হয়, সেক্ষেত্রে আমি ওয়াই অক্ষের উপর। আর যদি আমাদের ওয়াই এর স্থানাঙ্ক শূন্য হয়, তাহলে আমি এক্স এর উপর। হ্যাঁ, আর একটা বিষয় সেটা যে আমাদের এরকম হতে পারে যে আমরা আসলে এই 3টা কন্ডিশনের একটা তো পড়ি নাই। সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, এক্স এর মানটা ধনাত্মক হতে পারে এবং ওয়াই এর মানটাও ধনাত্মক হতে পারে। যেমন আমাদের যদি আমি 3 বলি, ঠিক আছে, 3 বলতে আমাদের বোঝাচ্ছে যে এটা প্রথম কোয়াড্রেন্টে আমরা আছি, তাই না? অর্থাৎ এই কোয়াড্রেন্টের মধ্যে আমাদের এক্স এর মানটা ধনাত্মক, ওয়াই এর মানটা আমাদের ধনাত্মক। আর এমনও হতে পারে যে এইটার মধ্যে না পড়ে এক্স এর মানটা ঋণাত্মক কিন্তু ওয়াই এর মানটা ধনাত্মক, অর্থাৎ এক্স এর মানটা আমাদের ঋণাত্মক কিন্তু ওয়াই এর মানটা আমাদের ধনাত্মক। সেক্ষেত্রে কিন্তু আমরা আবার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছি। অথবা আমাদের যেটা হতে পারে, এক্স এবং ওয়াই এর মান দুটাই ঋণাত্মক, এক্স এর মানও আমাদের ঋণাত্মক, ওয়াই এর মানও আমাদের ঋণাত্মক। ওকে, আর একটা কন্ডিশন থাকে সেটা আমাদের এক্স এর মানটা ধনাত্মক হতে পারে এবং ওয়াই এর মানটা আমাদের ঋণাত্মক হতে পারে, যেটা আমাদের চতুর্থ কোয়াড্রেন্টে। তো আমাদের এই 7টা কেস এখানে আছে। আমাদের ইনপুট দেবে এক্স এর স্থানাঙ্ক এবং ওয়াই এর স্থানাঙ্ক, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান আমাদের ইনপুট দেবে। তো আমাদেরকে নির্ণয় করতে হবে যে এটা আসলে
কোন অবস্থানের মধ্যে আছে। তো এখানে লক্ষ্য করেন আমাদের প্রথম যে কন্ডিশনটা দিতে হবে সেটা কিন্তু অবশ্যই আমরা হচ্ছে মূল বিন্দু দিয়ে শুরু করব, না হলে যদি মূল বিন্দুর আগে যদি আমি এই দুইটা যে কোনো একটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা ভুল হবে। অর্থাৎ আমরা কোডে যাই, ওখানেই আমরা ভালো বুঝতে পারবো। তো এটা আমার পূর্বের টিউটোরিয়ালের কোড ছিল, তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের দুইটা স্থানাঙ্ক নিতে হবে, একটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক আর একটা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক। এটা আমাদের ডাবল নিলাম আমি, কারণ এটা আমাদের ফ্র্যাকশন মান থাকতে পারে। একটা হচ্ছে এক্স এর মান আর একটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। ওকে, আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে ইনপুট নেই। আমরা জানি ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এলএফ, আবার %lf। প্রথমটা আমরা ইনপুট নিচ্ছি এক্স এর স্থানাঙ্ক, এক্স এর অ্যাড্রেস দিয়ে দিলাম, পরেরটা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক। ওকে, এখন আমাদের আছে কয়টা কন্ডিশন? ওখানে আমরা দেখেছি যে আমাদের কন্ডিশন হচ্ছে কয়টা, কন্ডিশন হচ্ছে আমাদের 6টি। তো এক্ষেত্রে আমি প্রথম যে কন্ডিশনটা দেব সেটা আমাকে মূল বিন্দুর কন্ডিশনটা দিতে হবে। তো মূল বিন্দুর কন্ডিশনটা না দিলে একটা সমস্যা আছে, আগে আমরা দিয়ে নিই। তো ইফ যদি এক্স ইকুয়াল 0 হয় এবং ওয়াই ইকুয়াল আমাদের 0 হয়, তো লক্ষ্য করেন যদি এক্স এর মানটাও আমাদের 0 হয়, ওয়াই এর মানটাও 0 হয়, তাহলে আমরা প্রিন্ট করে দিতে পারি কি, আমরা প্রিন্ট করে দিতে পারি আমাদের অরিজিন। ঠিক আছে, অর্থাৎ আমরা মূল বিন্দুতে আসি। তো এটা যদি আমাদের না হয় ইলসিপ, অন্যথায় আমাদের এরকম হতে পারে যে এক্স এর মানটা হচ্ছে আমাদের কি, এক্স এর মানটা হচ্ছে আমাদের 0 আর এবং ওয়াই এর মানটা হচ্ছে আমাদের নট ইকুয়াল 0, অর্থাৎ পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটা হতে পারে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে আমাদের এই কন্ডিশনটা যে এক্স এর মান হচ্ছে আমাদের কি, এক্স এর মান হচ্ছে আমাদের 0, কিন্তু ওয়াই এর মানটা যে কোনো একটা কিছু হতে পারে, ধনাত্মক অথবা ঋণাত্মক। সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এক্স এর মানটা ধনাত্মক মানে 0 হলে সেটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, আমরা মানে ওয়াই অক্ষের উপর আমরা অবস্থান করতেছি। সেক্ষেত্রে আমরা একটা কিছু প্রিন্ট করে দিতে পারি। আমরা কি দিতে পারি, স্টে ইন ওয়াই, ক্যাপিটাল দিই ওয়াই অ্যাক্সিস। ওকে, মানে আমি বোঝাতে চাচ্ছি যদি এক্স এর মানটা 0 হয় কিন্তু ওয়াই এর মানটা 0 না, অর্থাৎ পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটা হয়, সেক্ষেত্রে আমরা ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছি। অন্যথায় আমাদের এরকম হতে পারে ইলস ইফ, অন্যথায় আমাদের হতে পারে কি ওয়াই এর মানটা 0 হতে পারে কিন্তু এক্স এর মানটা নট ইকুয়াল 0, এক্স নট ইকুয়াল 0 এবং ওয়াই ইকুয়াল 0। মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের ওয়াই এর মানটা 0 কিন্তু এক্স এর মানটা 0 না, অর্থাৎ এই কন্ডিশনটা, অর্থাৎ আমাদের তৃতীয় কন্ডিশনটা যেখানে এক্স এর মানটা আমাদের 0 না, যেটা পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটা হতে পারে কিন্তু ওয়াই এর মানটা 0, তাহলে সেক্ষেত্রে আমরা কি এক্স অক্ষের উপর আসি, তাই না? আমরা এক্স অক্ষের উপরে যদি থাকি তাহলে আমরা এটাকে প্রিন্ট করে দেই যে আমরা আসলে এক্স অক্ষের উপরে আসি। আমি ব্র্যাকেট দিয়ে দিছি না, একটা লাইন তো এই জন্য ব্র্যাকেট না দিলেও আমাদের চলবে। আমরা দিতে পারি স্টে ইন এক্স অ্যাক্সিস। ওকে, আমরা এটা প্রিন্ট করে দিতে পারি। তো এরপরে যদি আমরা দেখি যে তিনটার একটা কন্ডিশনও সত্য না, তাহলে আমরা হয়তো প্রথম কোয়াড্রেন্ট অথবা দ্বিতীয় কোয়াড্রেন্ট বা তৃতীয় কোয়াড্রেন্ট এইরকম কোনো একটা জায়গায় থাকতে পারি। সেক্ষেত্রে আমরা দিতে পারি ইলস ইফ যদি এক্স এর মানটা আমাদের পজিটিভ হয়, অর্থাৎ 0 থেকে বড় হয় এবং ওয়াই এর মানটা আমাদের গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা হচ্ছে প্রথম কন্ডিশনটা এখান থেকে দেব। লক্ষ্য করেন এই যে এই জায়গায় যে আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে এক্স এর মানটা হচ্ছে আমাদের ধনাত্মক এবং ওয়াই এর মানটা ধনাত্মক, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে। সেক্ষেত্রে আমরা প্রিন্ট করে দিতে পারি যে ফার্স্ট কোয়াড্রেন্ট, অথবা আমাদের এরকম হতে পারে ইলসিপ, অন্যথায় কি হতে পারে আমাদের, লক্ষ্য করেন এখানে হচ্ছে আমাদের এই যে এটার মধ্যে আমরা থাকতে পারি যে আমরা হচ্ছে এক্স এর মানটা নেগেটিভ কিন্তু ওয়াই এর মানটা হচ্ছে আমাদের পজিটিভ। তো এক্স এর মানটা নেগেটিভ, ওয়াই এর মানটা পজিটিভ হলে আমরা কোথায় থাকতেছি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতেছি। ওকে, তো আমরা এখানে প্রিন্ট করে দেই যে ইফ যদি এক্স এর মানটা আমাদের নেগেটিভ হয় অর্থাৎ লেস দেন 0 এবং ওয়াই এর মানটা আমাদের নট ইকুয়াল হচ্ছে 0, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করে দিতে পারি, প্রিন্ট হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট প্রিন্ট করে দিচ্ছি। আর যদি আমাদের সেটাও না হয় ইলসিপ
ইজ ইফ অন্যথায় যদি এক্স এর মানটা হচ্ছে আমাদের কি হয়, এক্স এর মানটা আমাদের একটু লক্ষ্য করেন, আমরা এখান থেকে দেখে লিখতে পারি যে এক্স এর মানটাও নেগেটিভ, ওয়াই এর মানটাও নেগেটিভ। সেক্ষেত্রে হচ্ছে আমাদের তৃতীয় কোয়াড্রেন্টে অর্থাৎ এই কোয়াড্রেন্টের মধ্যে আমরা থাকতেছি। যদি এক্স লেস দ্যান 0 অ্যান্ড ওয়াই লেস দ্যান 0, এক্স এবং ওয়াই যদি উভয় যদি 0 হয় তাহলে আমরা থার্ড কোয়াড্রেন্টে আসি, থার্ড কোয়াড্রেন্ট। ওকে, অন্যথায় কি হতে পারে, ইজ দিয়েই আমরা প্রিন্ট করে দিতে পারি, প্রিন্ট এফ ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, মানে আমি বলতে চাচ্ছি যে এইখানে হচ্ছে আমরা 7টা কন্ডিশন দিয়ে কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিতে পারি যে আমরা আসলে কোন কোয়াড্রেন্টের মধ্যে আছি, তাই না? মানে আমরা যদি হচ্ছে আমাদের যে কোনো একটা কন্ডিশন এখানে সত্য হয় তাহলে সেক্ষেত্রে তো আমরা ইফ স্টেটমেন্টের সেই করসপন্ডিং ব্লকের মধ্যে ঢুকে প্রিন্ট করে দেব। তো লক্ষ্য করুন, আমি প্রথমে হচ্ছে এইটা যদি আমি না দিতাম, আমি যদি মূল বিন্দুটা প্রথমে চেক না করতাম, না করে যদি আমি হচ্ছে এই দুটা যে কোনো একটা দিয়ে দিতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোগ্রামটা ভুল আসতো। আমরা একটু রান করে দেখি, আমি রান করলাম। তো এক্ষেত্রে যদি আমি 0 0 দেই ইনপুট, দেখাচ্ছে অরিজিন, অর্থাৎ আমরা মূল বিন্দুতে আসি। আমি টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি দিচ্ছি 0 9, সেক্ষেত্রে স্টে ইন এক্স ওয়াই অ্যাক্সিস, কারণ আমরা একটু লক্ষ্য করি যদি আমাদের 0 9 দেই তার মানে হচ্ছে আমাদের এক্সের স্থানাঙ্ক 0, তার মানে আমরা ওয়াই অ্যাক্সিসের উপর আসি। আর আমি যদি আবার রান করি, প্রোগ্রামটা রান করে হচ্ছে আমি 9 এবং 0 দিলাম, তার মানে আমরা এক্স অ্যাক্সিসের উপর আসি, অর্থাৎ ওয়াইয়ের স্থানাঙ্ক যেখানে 0, ওয়াইয়ের স্থানাঙ্ক 0 হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের উপর। আবার যদি রান করি প্রোগ্রামটা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক বড় একটা মান দিলাম, দুটোই ধনাত্মক, ফার্স্ট কোয়াড্রেন্ট। তো আমি আশা করি সকলেই বুঝতে পারছেন যে প্রোগ্রামটা কীভাবে কাজ করতেছে। তো এই ধরনের মূলত আমরা ছোট ছোট লজিক ব্যবহার করে অনেক বড় বড় প্রবলেম সলভ করে থাকি। এটা মূলত ডিপেন্ড করবে যে আপনি কিভাবে লজিকটা অ্যাপ্লাই করলেন। এটা আসলে ছোট ছোট প্রবলেমগুলো সলভ করেই কিন্তু পরবর্তীতে আসে। এই প্রবলেমটা আরও বিভিন্নভাবে সলভ করা যাবে, যেমন আমি এখানে ওয়াই নট ইকুয়াল টু 0 দিয়েছি এবং এক্স নট ইকুয়াল টু 0 দিয়েছি, এই জায়গাটার কথা বলতেছি। এটা যদি আমি বাদ দিয়ে দিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করবে, কারণ আমি যেহেতু অরিজিনটা প্রথমেই চেক করে নিয়েছি। এক্ষেত্রে এই দুটো যদি আমাদের 0 না হয়, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটাই যদি 0 না হয়, সেক্ষেত্রে তো নিচে আসতেছি, সেক্ষেত্রে অবশ্যই একটা 0 থাকলে সেটা ওয়াই অক্ষের উপর থাকবে, আর ওয়াই যদি ওয়াইয়ের মানটা 0 থাকে তাহলে এক্স অক্ষের উপর থাকবে। তো এইভাবেও কিন্তু আপনি প্রোগ্রামটা রান করতে পারেন, আমাদের কোনো সমস্যা হবে না, সঠিক অ্যান্সার দেবে। আমরা যেমন 0 এবং 0 দিলাম, এটা হচ্ছে আমাদের অরিজিন। আবার যদি আমি রান করি, সেটা হচ্ছে 0 আর বড় একটা সংখ্যা দিলাম, সেক্ষেত্রে আমাদের এই যে ওয়াই অক্ষের উপর স্টে, সেটা ওয়াই অক্ষের ওপর অবস্থান করতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এইভাবে সলভ করতে চান, সেক্ষেত্রে আপনি যদি এইখানে একটু চেঞ্জ করে দেন, অর্থাৎ আপনি প্রথমেই এইটা দিয়ে ভিতরে হচ্ছে কোনো জায়গায় হচ্ছে আপনার অরিজিনটা দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোগ্রামটা কাজ করবে না। ওকে, এক্ষেত্রে আপনি এইখানে ইজ দিলেন, এক্ষেত্রে আপনার প্রোগ্রামটা ভুল দেখাবে। সেক্ষেত্রে আপনি অরিজিন দেন 0 0 দেন, সেক্ষেত্রে কিন্তু এই যে ওয়াই অ্যাক্সিসের ওপর আসি এটা বলতেছে, কিন্তু আমরা কিন্তু আসলে মূল বিন্দু ইনপুট দিছি, কারণ আমরা এখানে হচ্ছে আমরা যে 0 0 দিছি, যেটা আসলে আমাদের মূল বিন্দু বোঝাচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে একই প্রবলেম বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেটা আপনার লজিকটা নির্ভর করবে যে আপনি কিভাবে এটাকে সাজাবেন। তো আমি যেভাবে সাজিয়েছিলাম সেভাবে দিলে আপনার এই অরিজিনটা চেঞ্জ করলেও আপনার কোনো সমস্যা হতো না। যেমন আমি যদি এইখানে দিতাম অ্যান্ড হচ্ছে ওয়াই নট ইকুয়াল হচ্ছে আমাদের 0, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতো। যেহেতু অরিজিনটা এইখানে দেওয়া আছে, এইখানে না দিলেও চলবে। আর অরিজিনটাও যদি ওয়াই ইকুয়াল টু 0 নিচে দেয়, তাহলে এইখানেও হচ্ছে আমাদের অ্যান্ড অপারেশন চালাতে হবে। যেমন এখন আমি যদি দেই 0 0, সেক্ষেত্রে কিন্তু যে অরিজিন দেখাচ্ছে। ওকে, আবার যদি আমি রান করি, আমি আবার রান করলাম, রান করে যদি এখন আমি দেই 0 9, সেক্ষেত্রে কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত বলতেছে। তো আমি যদি এই অরিজিনটাকে এইখান থেকে তুলে আমি যদি অরিজিনটাকে আবার এইটারও নিচে দিয়ে দিই, সেক্ষেত্রেও ওই আগের মতোই প্রবলেম আসবে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।